একসময় গঙ্গার সমতল ভূমিতে এমন একটি স্থান ছিল যেখানে জ্ঞানই ছিল সবচেয়ে বড় শক্তি। সেই স্থানটি হলো এই নালন্দা মহাবিহার। খ্রিস্টীয় ৫ম শতকে গুপ্ত সম্রাট কুমারগুপ্ত প্রথম নালন্দা মহাবিহার প্রতিষ্ঠা করেন। ধীরে ধীরে এটি শুধু ভারতের নয়, সমগ্র বিশ্বের শ্রেষ্ঠতম শিক্ষা কেন্দ্রে পরিণত হয়। দূর জায়গা থেকে, যেমন চীন, তিব্বত, কোরিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে বহু ছাত্ররা দীর্ঘ ও বিপজ্জনক পথ পাড়ি দিয়ে নালন্দায় আসত শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্যে। নালন্দার উত্থানের মূল কারণ ছিল রাজাদের পৃষ্ঠপোষকতা ও কঠোর শিক্ষা ব্যবস্থা। এখানে কিন্তু ভর্তি হওয়া একদমই সহজ ছিল না। প্রবেশ পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল ছাত্ররা পড়ার সুযোগ পেত। হাজার হাজার ছাত্র ও আচার্য এখানে বসবাস করতেন। বৌদ্ধ ধর্মের পাশাপাশি দর্শন, যুক্তিবিদ্যা, চিকিৎসাবিদ্যা, গণিত ও জ্যোতির্বিদ্যার চর্চা হতো। বিশাল গ্রন্থাগার ধর্মগঞ্জে সংরক্ষিত ছিল অগণিত পুঁথি ও জ্ঞান ভাণ্ডার। চীনা পর্যটক হিউয়েনসাং নালন্দার শৃঙ্খলা ও জ্ঞান চর্চার প্রশংসা করে গেছেন, এবং হিউয়েনসাং কিন্তু এই নালন্দায় ৫ বছর ছিলেন এবং তিনি এখানেই শিক্ষা গ্রহণ করেন এবং এইখানেই কিন্তু উনি একজন শিক্ষক হিসাবে নিযুক্ত হন। এখানের কিন্তু এন্ট্রান্স এক্সামও প্রচণ্ড শক্ত ছিল এবং খুব ইন্টারেস্টিংও ছিল। এখানের 3টে ধাপে এন্ট্রান্স এক্সাম নেওয়া হতো। তার মধ্যে প্রথম ধাপটা তোমরা শুনলে সত্যি অবাক হয়ে যাবে, কারণ আমিও শুনে প্রথমে অবাক হয়ে গেছিলাম। এই নালন্দা মহাবিহারের যে মেন গেট ছিল, যেখান দিয়ে ছাত্ররা প্রবেশ করত, সেখানে একজন গেটের রক্ষী ছিল, মানে যাকে বলা হয় দ্বারপাল। সেই দ্বারপাল কিন্তু প্রথম এন্ট্রান্স এক্সাম নিত, এবং এটা বলা হতো, বা হিউয়েনসাং এর বইতেও এটা উল্লেখ আছে, যে হাজারে হাজারে ছাত্র বহু দেশ থেকে এখানে এসে ওই গেটের বাইরে অপেক্ষা করত কখন তারা প্রথম এক্সাম দেবে, এবং ওই প্রথম এক্সামে যেটা এখানে দ্বারপাল বা গেটের যে রক্ষী ছিল সে নিত, সেইটায় পাশ করলে তবে তারা কিন্তু আরো দুটো, মানে নেক্সট 2টো লেভেলের এক্সাম তারা দিতে পারত। কিন্তু দুঃখের বিষয় এই যে বহু ছাত্র কিন্তু ওই প্রথম এক্সাম, যেটা এন্ট্রান্স টেক্সট ছিল, সেটাতে কিন্তু ফেল হতো। তো তোমরা চিন্তা করো যে একজন গেট কর্মী বা গেট রক্ষীর এত জ্ঞান, সে এইখানে এন্ট্রান্স এক্সাম নিত, যেটা হচ্ছে প্রথম ধাপের এন্ট্রান্স এক্সাম, এবং তারপরেও 2টো অত্যন্ত কঠিন এক্সাম হতো। সেইগুলো যদি তারা পাস করত, তখন গিয়ে তারা চান্স পেত এই নালন্দা মহাবিহারে শিক্ষা গ্রহণ করার। আর এইখানে যারা চান্স পেত তাদের জন্য শিক্ষা আর থাকা একদম ফ্রি অফ কস্ট ছিল। হ্যাঁ, তারা বিনামূল্যে কিন্তু এখানে শিক্ষা গ্রহণ করত এবং থাকতেও পারত। আর এই নালন্দা মহাবিহারের ধ্বংসের ইতিহাসটাও কিন্তু অত্যন্ত রোমহর্ষক এবং আশ্চর্যকর। যদিও এটার সম্পূর্ণ সত্যতা এখনো প্রমাণিত হয়নি, কিন্তু কথিত আছে যে বখতিয়ার খিলজি যখন বিহার আক্রমণ করেছিল এবং একের পর এক বিহারের সমস্ত কিছু ধ্বংস করছিল, তখন কিন্তু উনি অসুস্থ হয়ে পড়েন। আর ওনার অসুখ এতটাই জোরালো ছিল যে ওনার যে আয়ুর্বেদ চিকিৎসকরা ছিলেন, তারা কিন্তু কেউই ওনার এই অসুখটাকে সারাতে পারছিল না। তো এই অবস্থায় একদিন তিনি জানতে পারেন যে এই বিহারেই আছে এক বিরাট জ্ঞানের পীঠস্থান, নালন্দা মহাবিহার। আর তারই একজন প্রধান অধ্যক্ষ ছিলেন রাহুল শ্রী ভদ্র, যিনি ছিলেন এই নালন্দা মহাবিহারের ওই সময়কার প্রধান শিক্ষক। ওনার ডাক পড়ে বখতিয়ার খিলজির দরবারে, এবং উনি যখন বখতিয়ার খিলজির দরবারে যান এবং শোনেন বখতিয়ার খিলজি কি রোগে ভুগছেন, তখন কিন্তু উনি বলেন যে ঠিক আছে, আমি আপনার রোগ সারিয়ে দেব। কিন্তু বখতিয়ার খিলজি ছিলেন একজন কট্টর মুসলমান। তিনি কিন্তু যে মুসলমান নয় বা অন্য ধর্মের, তাদের হাত থেকে ওষুধ খেতে চাননি। তো তিনি ওই রাহুল শ্রী ভদ্রকে এইটা শর্ত দিয়েছিলেন যে ঠিক আছে, আপনি আমার চিকিৎসা করতে পারবেন, কিন্তু আপনার দেওয়া ওষুধ কিন্তু আমি খাবো না, মানে আপনার দেওয়া কোনো জিনিসই আমি কিন্তু মুখে নেব না। তো সেই যে চ্যালেঞ্জটা ছিল, সেটা কিন্তু রাহুল শ্রী ভদ্র অ্যাকসেপ্ট করেন এবং উনি বলেন যে ঠিক আছে, আমি আপনাকে একটি কোরআন দেব।
তো সেই কোরআনটা আপনি দিনে কয়েকবার পড়বেন এবং তাতেই কিন্তু আপনি একদম সুস্থ হয়ে যাবেন। তো বখতিয়ার খিলজি ওনার কথা অনুযায়ী সেই কোরআন পড়া শুরু করেন এবং চমৎকার হয় যে কিছু দিনের মধ্যেই উনি কিন্তু একেবারে ঠিক হয়ে যান। তো উনি হয়রান হয়ে যান এটা ভেবে যে এমন কি আছে কোরআনে যেটা উনি আগেও পড়তেন, কিন্তু আগে তো কখনো ওনার অসুখ সারেনি কোরআন পড়ে। তো উনি যখন রাহুল শ্রী ভদ্রকে জিজ্ঞাসা করলেন যে আপনি এমন কি করলেন যার জন্য আমি সেরে গেলাম, তখন উনি বললেন যে আমি আপনাকে যে কোরআনটি দিয়েছিলাম সেই কোরআনের পাতাতেই ওষুধ লাগানো ছিল। এবং বখতিয়ার খিলজি যখন থুতু লাগিয়ে, মানে আমরা যখন পেজ ওল্টাই পাতার, তখন থুতু দিয়ে পাতা ওল্টাই, তো ওই থুতু দিয়ে যখন পাতা ওল্টাতো তখন কিন্তু ওই যখনই আঙুল ঠেকাতো জিভে, তখন ওই পাতায় লাগানো ওষুধ ওনার কিন্তু মুখে চলে আসতো। এইভাবে কিন্তু উনি অজান্তেই রাহুল শ্রী ভদ্রের দেওয়া ওষুধটা সেবন করেছিলেন। এবং এইটা জেনে উনি হয়রান হয়ে গেলেন যে কিভাবে একজন নন মুসলিম এতটা জ্ঞানের অধিকারী হতে পারেন। তো তখন থেকেই ওনার মাথায় জেদ চেপে গেল যে এই নালন্দা মহাবিহারকে ধ্বংস করতে হবে। আর উনি যখন সৈন্য নিয়ে হঠাৎ নালন্দা মহাবিহার আক্রমণ করলেন, তখন দেখলেন বা বুঝলেন যে এই নালন্দা মহাবিহারের সবচেয়ে বড় জ্ঞানের ভান্ডার হচ্ছে তার বই, অর্থাৎ পুস্তক। নালন্দা মহাবিহারে তখন 3 লাখেরও বেশি বই ছিল এবং প্রচুর বৌদ্ধ, জৈন, বিভিন্ন ধর্মের ছাত্ররা এখানে এসে পড়াশোনা করছিলেন এবং শিক্ষকরাও ছিলেন। তো বখতিয়ার খিলজি হঠাৎ করেই একদিন ওনার সৈন্যবাহিনী নিয়ে এসে এই নালন্দায় আক্রমণ করেন এবং পুরো নালন্দাকে জ্বালিয়ে দেন। এবং এটা লেখা আছে নালন্দা মহাবিহারের ইতিহাসে যে ওই 3 লাখ বই কিন্তু 3 থেকে 6 মাস ধরে জ্বলেছিল। চিন্তা করো, একজন মুসলিম পুরো আমাদের সব থেকে প্রাচীন যে বিশ্ববিদ্যালয় ছিল তাকে কিন্তু রাগ করে ছেড়ে দিয়েছিল, কিচ্ছু অবশিষ্ট রাখেনি। তোমরা চিন্তা করো যে যখন বখতিয়ার খিলজি এখানে আক্রমণ করেছিলেন তখন কিন্তু এখানে যে পণ্ডিতরা ছিল, ছাত্ররা ছিল, তাদেরকে কিন্তু কোপাতে কোপাতে খুন করেছিলেন, তাদেরকে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিলেন। এতটাই নৃশংস, এতটাই ক্রূর ছিল বখতিয়ার খিলজি। আর সেই হামলাতে কিন্তু নালন্দা মহাবিহার একেবারে ধ্বংস হয়ে যায়। যদিও নালন্দার ওপর এর আগেও 2-3 বার আক্রমণ হয়েছিল, কিন্তু সেই আক্রমণের পর কিন্তু নালন্দা আবার নিজের পায়ে দাঁড়াতে পেরেছিল। কিন্তু বখতিয়ার খিলজির এই ক্রূরতম, এই জঘন্য আক্রমণের পর নালন্দা আর উঠে দাঁড়াতে পারল না। নালন্দার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল এবং কালের গ্রাসে নালন্দার এই বিরাট স্ট্রাকচার, এই অসাধারণ প্রাচীন ইউনিভার্সিটি মাটির তলায় চলে গেল। নালন্দার পতনের সঙ্গে সঙ্গে শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, হারিয়ে যায় প্রাচীন ভারতের জ্ঞান চর্চার এক উজ্জ্বল অধ্যায়। আজও নালন্দার ধ্বংসাবশেষ সেই হারানো গৌরবের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।